এখন এই 7টি অংশের সাথে অনেকেই আকিকার নিয়ত করে। আকিকার নিয়ত করে না? নিয়ত করে, নিয়ত করতে পারে, এটা হয়ে যাবে, সমস্যা নেই। এই 7টা শরীকের মধ্যে আমরা যখন শরীকানা গ্রহণ করব, সতর্ক থাকবেন। আমার এই 7 শরীকের মধ্যে যদি কোনো একজন ভাইয়ের নিয়ত থাকে গোশত খাওয়া এবং নিয়ত থাকে লোক দেখানো, তাহলে সবার কুরবানি শেষ। শুধু তারটা না, তারটা টানাচ্ছ না, সবার শেষ হয়ে যাবে, 6 অংশে শেষ হয়ে যাবে। এরকম ভাবে যদি কারো আপনার কুরবানির শরীকের টাকার অঙ্কের মধ্যে হারাম টাকা থাকে, হারাম টাকা আপনি জানেন এটা স্পষ্ট হারাম, আপনি জানেন যে আমার হারাম টাকা আছে, আমি এখান থেকে হারাম টাকা লিখে দিচ্ছি, তাহলে সবার কুরবানি শেষ। সেই জন্য আমরা যখন শরীকানা নিব অবশ্যই খুব খেয়াল করে, একেবারে যেহেতু আল্লাহর জন্য করছি, একবারে খুব খেয়াল করে আমরা এই কাজটা করবো ইনশাআল্লাহ। এরপর খাসি তো এককভাবে দেওয়া লাগে, এখানে তো কোনো শরীকানা নেই। এই ক্ষেত্রে আমরা আরেকটা বিষয়, আমি এই বিষয়টা অন্য সময় আলোচনা করেছি, হলো ঈদের দিন। এই বিষয়গুলো ঈদের দিন আলোচনা করেছি। তো এবছর আমি চিন্তা করলাম যে না, ঈদের দিন কুরবানির শিক্ষা ইতিহাস থেকে বললে ঈদের দিন এই অল্প সময়ের ভিতরে কি মন চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হওয়া কঠিন। সেই জন্য আগে আলোচনা করলাম যে আমরা এই 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহে মেহনত করে আমাদের ঈমানকে ঠিক করতে পারি, যেন আমাদের 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ টাকা যেন বিফলে না যায়, আল্লাহর দরবারে কবুল হয়, এর জন্যই আলোচনা করছি। তো এই কুরবানি করার সময় যারা গোশত কাটে, আমরা অনেককেই এই কুরবানি গোশত পারিশ্রমিক হিসাবে দিয়ে থাকি। আমরা এই কথা বলি যে ঠিক আছে 1000 টাকা আর গোশত তো পাবাই, অনেকে এটা বলে না? যদি এরকম করে থাকে তাহলে এটা তার গুনাহ হবে, এটা মারাত্মক গুনাহ হবে। কুরবানির গোশত ক্রয় বিক্রয় করা যায়? ক্রয় বিক্রয় করা যায় তো না? বাজারে তো যায়। কুরবানির দিন অনেকেই গোশত সংগ্রহ করে বাজারে বিক্রি করে দেয়, ঠিক না ভাই? বিক্রি করে দেয়। তো কুরবানির গোশত বিক্রি করা যাবে না, এগুলো নিষেধ। অনেকে হোটেলে বিক্রি করে দেয়। আচ্ছা যাক, তো আমাদের এই বিষয়গুলো এর জন্য আলোচনা করছি যেন আমাদের এখন থেকে যদি আমাদের ঈমান, আমাদের নিয়তটা সঠিক না হয়, তাহলে 5 লক্ষ টাকা দিয়ে কুরবানি করে লাভটা কি আমার, যদি আমি আল্লাহ তাআলার কাছে মঞ্জুর করাইতে না পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানির অনেক ফজিলত, তার মধ্যে অন্যতম একটা ফজিলত হলো ওই পশুর ভিতরে যে পরিমাণ লোম থাকে, আল্লাহ তাআলা সেই পরিমাণ তার জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ, এবং সেই পরিমাণ তাকে নিয়ামত বদল দান করেন, সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরবানির পশুর যেই লোম, শিং আছে, লোম আছে, পরে পা আছে, পায়ের নখ আছে, এমনকি তাদের যে বিষ্ঠা আছে, এগুলো পর্যন্ত কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির মিজানের পাল্লায় দেওয়া হবে, সুবহানাল্লাহ। কুরবানির পশুর প্রতিটা জিনিস আল্লাহর কাছে দামি, যদি আমরা নিয়তটাকে খালেস করি। কি করি ভাই? নিয়তকে খালেস। আর যদি নিয়ত খালেস না থাকে তাহলে ভয়ঙ্কর অবস্থা হবে। সেই জন্য আমরা কুরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে শরীকানার বিষয়টা খেয়াল করব, এবং পশু ক্রয় করার ক্ষেত্রে আমাদের নিয়তটাকে খালেস রাখবো, এবং আমরা বন্টনের ক্ষেত্রেও আমরা ইনশাআল্লাহ ইনসাফ, আল্লাহ তাআলার বিধানকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আপনারা জানেন আপনাদের এই মসজিদ আশুলিয়া পশ্চিম বাজার মসজিদের ওযুখানার কাজ চলতেছে। ওযুখানার কাজ আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়েছে। আপনাদের সহযোগিতায় হচ্ছে, আপনারা দান করছেন, অনেকে গোপনে দান করতেছেন। তো আপনাদের কাছে একটা আবেদন থাকবে যে আমাদের আরো মোটামুটি ভালো টাকার দরকার। আপনাদের পক্ষ থেকে যেন সামর্থ্য অনুযায়ী আমরা ইনশাআল্লাহ ওযুখানার কাজের জন্য বেশি বেশি দান করি।
এখন এই মুহূর্তে কি কেউ আছেন এমন যে ওজুখানা